এখানে দুষ্কৃতীরা এসে গুলি করে আজ তার মৃত্যু সজ্জার সঙ্গে পাঞ্জা লড়ছে। এই পাঞ্জা লড়ার বিরুদ্ধে আজকে প্রশাসনের বিরুদ্ধে আমাদের এই পথ অবরোধ। আমরা জানি, আমরা তাই আগে থেকে বলতে চাইছি এই কাকদ্বীপবাসীর কাছে, সনাতনী ভাইদের কাছে, আগামী দিনে আমাদের সনাতনী ভাইদের কাছে, সনাতনী মা বোনদের কাছে কালো অন্ধকার ছেয়ে আসছে। এই জিহাদি নামক যে সরকারটা আমাদের পশ্চিমবাংলায় শাসন করছে, এই সরকারটাকে এই 2026-এ কোনো মতেই আমরা 26-এ এই সরকারকে রাখতে দেবো না। এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা এইখান থেকেই আমরা নিয়ে যাব এবং এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে 2026 থেকে এই 14 থেকে কাটিয়ে ওই পূর্ণভূমি সাগরে আমরা বিসর্জন দেবো, বিসর্জন দেবো, বিসর্জন দেবো, যাতে কোনো বাধা শক্তি মমতা ব্যানার্জিকে আটকাতে পারবে না। এসআইআর হোক বা নাই হোক, এসআইআর হোক বা নাই হোক, এনআরসি হোক বা নাই হোক, তৃণমূল সরকারের বিসর্জন, বিসর্জন, বিসর্জন হবেই হবে। এইখান থেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবো। আর আগামী দিনে কোন সনাতনী ভাই এবং মা বোনদের কাছে যেন তুলসীর মালা পড়ে তারা যেন সন্ধ্যা প্রদীপে সন্ধ্যা দিতে পারে, সেই সরকার নরেন্দ্র মোদী জওয়ানন্দির সরকার আমরা আগামী দিনে প্রতিষ্ঠিত করব। এটাই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রতিজ্ঞাবদ্ধ থেকে আমরা এই রাজপথ থেকে আমরা তৃণমূলকে হুঁশিয়ার দিতে চাই। আপনারা জানেন, 2-1 দিন আগে আমাদের পরিবর্তন যাত্রা শুরু হয়েছিল। এই পরিবর্তন যাত্রায় আমরা কাকদ্বীপ বাস স্ট্যান্ডে একটা সভা করার কথা ছিল। ত্রিপুরার মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেই স্টেজকে এই তৃণমূলের হালমাত বাহিনীরা হুমকি দিয়ে ভেঙে তলবাজ করে দিয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টিকে কোনো মতেই রুখা যাবে না। ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা রাজপথে আছে, রাজপথে থাকবে। চোখে চোখ, চোখে চোখ রেখে লড়াই করবো। 2026-এ তোমাদেরকে বিসর্জন দেবো, বিসর্জন দেবো। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা এখান থেকে আমাদের কর্মসূচি